স্বীকার করো যে তুমি আর রজত সংসার পাততে চলেছো। স্বীকার করো, স্বীকার করো। না না তো, এই বাসনগুলো তো আমার আর আমার বরের সংসারে। কালকে যখন তুমি তোমার বরের সঙ্গে দেখা করতে যাবে তখন আমি আর রজত তোমার সঙ্গে যাব। হ্যাঁ, নতুন বাসন কিনেছে, নতুন বাসন কেনা হয় না? হ্যাঁ, সুপ্রিয়া, সুপ্রিয়া কি করছো? সুপ্রিয়া, সুপ্রিয়া কি করছো? থামো, এভাবে কেউ বাসন ছড়ে কারো লেগে যাবে। ভয় করছে না? খুব ভয় করছে। যদি যদি সেক্রেটারি লেগে যায়, হ্যাঁ, খুব খুব ভয় করছে না তোমার? যদি সেক্রেটারি লেগে যায়, সুপ্রিয়া কিছু না। আমার কথাটা শোনো। সুপ্রিয়া কি করছো? সুপ্রিয়া, দিদি, দিদি কোথায় লাগলো দেখি? দেখি আপনার কাটেনি তো? বসুন দেখি। এটা কি করলে বড় বাবা? নিজের মাকে তুমি এভাবে? হ্যাঁ, আমার মা। আপনার কি? আপনার তো দরদ কিসে? আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন তো। চুপ, একদম চুপ। এই সরো 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 সরো। ও মামা, ও মামা লেগে। আমি না বরফ নিয়ে আসছি। এই একদম যাবে না, কোথাও যাবে না, আমি বারণ করে দিচ্ছি। হ্যাঁ, সব এখন আমার মাকে নিজের হাত করতে চাচ্ছে না? সবার মতন আমার মাকে কেড়ে নেবে? পিসি, আমি বরফ আনতে যাচ্ছি। তাই তুমি দাঁড়াও, আমি বরফটা নিয়ে আসছি। এই দাঁড়াও, তুমিও যাবে না, তুমিও সেক্রেটারি দলে, তুমি কোথাও যাবে না। সুপ্রিয়া কি করছো? কি ওনার লেগেছে? কাউকে তো বরফ আনতে দাও। ও মামা, মা, কেউ যাবে না, কেউ যাবে না তোমার বরফ আনতে। সবাই না সেক্রেটারি দলে, না সবাই সেক্রেটারি দলে। আচ্ছা আচ্ছা, লাগবে না লাগবে না, আমার বরফ লাগবে না। ঠিক আছে, একদম ঠিক করেছো তুমি, একদম ঠিক করেছো। ওদেরকে বরফ আনতে দিও না। আমার জন্য ব্যথা লেগেছে না মা তোমার? আমি শার্ট করে দিচ্ছি, আমি ফু দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। সুপ্রিয়া, তুই বাসা ছুটছিলি কেন রে? মা তুমি জানো না, জানো না? না এই যে সেক্রেটারি এই সব নতুন বাসন কোসন কিনেছে কি কারণে? নতুন সংসার পাতবে বলে। রজতের সঙ্গে নতুন সংসার পাতবে। না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝেছি না? আমি ভুল, সবসময় শুধু আমি ভুল বুঝি। কি ভেবেছো আমি বোকা, আমার মাথা খারাপ, আমি কিচ্ছু বুঝি না? আমি না সেক্রেটারি, সবটা বুঝি। হ্যাঁ, সবটা বুঝি। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার বরের সঙ্গে নতুন করে সংসার পাতবে তুমি? হ্যাঁ, আর আমি সেটা মেনে নেবো? হ্যাঁ, সব জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো। এবার এই বাড়ি থেকে বিদায় করবো। কিছু একটা করতে হবে আমাকে, নাহলে কাল এখান থেকে আমি চলে গেলেও রজত বাবুর উপর অত্যাচার কমবে না। কারণ সুপ্রিয়াদি ভাববে রজত বাবু আমাকে নিয়ে। হয় ম্যাডাম, প্লিজ প্লিজ এই বাসনগুলো ফেলবেন না। স্বীকার করো যে তুমি আর রজত সংসার পাততে চলেছো। স্বীকার করো, স্বীকার করো। না না তো, এই বাসনগুলো তো আমার আর আমার বরের সংসারে। তোমার বর তো মুম্বাইতে। হ্যাঁ, মুম্বাইতে তো ছিল, কিন্তু এবার ফিরছে। এবার সে কলকাতায় ফিরছে। আমাকে ফোন করে বলল যে বউ, আমি না তোমায় ছেড়ে আর থাকতে পারছি না গো। আমি অনেক নাম কামিয়েছি, অনেক টাকা রোজগার করেছি, কিন্তু এবার ফুল স্টপ। আমি তোমায় ছেড়ে এত দূরে থেকে এত টাকা রোজগার করে কি করব বলো? তাই তুমি নতুন সংসার পাতার সব ব্যবস্থা করে রেখো। এটাই তো বললো আমায় ফোন করে। সেই জন্যই তো আমি এই বাসনগুলো কিনতে গেছিলাম ম্যাডাম। আর এই কথাটা আমি আপনাকে আগে বলতে চেয়েছিলাম, তাই বাড়ির কাউকে বলিনি, কিন্তু এবার বলবো। এই যে আপনিও শুনুন, আর আপনারা সকলে শুনুন। আমি কিছু কথা আজকে মন থেকে বলতে চাই। আমার ম্যাডাম না যে সে মানুষ নন, উনি আমার গুরু। আমি তো ওনার থেকেই শিখেছি বরকে ভালোবাসা কাকে বলে। বরকে ঠিক কতটা ভালোবাসলে বর আমার থেকে দূরে যেতে চাইবে না। আর তাই আজ থেকে আমি আমার গুরুর মতো, মানে ম্যাডাম আপনার মতো আমার বরকে ভালোবাসবো। ওকে একদম চোখের আড়াল করবো না। সত্যি বলছো? সত্যি বলছো সেক্রেটারি? হ্যাঁ,
এই সব কিছু তুমি আমার কাছে শিখেছো, আমার থেকে শিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, সত্যি সত্যি সত্যি। এই দেখো, এই দেখো 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 তোমার চোখের কোণে জল। এ বাবা চিকচিক করছে, খুব কষ্ট হচ্ছে না? সেক্রেটারির বরের কাছে চলে যাবে, সেক্রেটারির বর ওকে এখান থেকে নিয়ে চলে যাবে। তোমার খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? এমা না, উনি কষ্ট পেতে যাবেন কেন? উনি তো খুশি হচ্ছেন। না মিথ্যে বলছে, ওর কষ্ট হচ্ছে, আমি জানি ও কষ্ট হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ওর কষ্ট হচ্ছে। আর বললেই হলো। এমা না, ওনার কষ্ট হচ্ছে না। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা বলুন তো, কেউ যখন সফল হয় সে তো খুশি হয়, তাই তো? আর রজত বাবু তো সফলই এ বাবা, দেখুন আমি আপনাকে আসল কথাটাই বলতে ভুলে গেছি। এই যে আমার বর ওখান থেকে আসছে, কেন আসছে বলুন তো? রজত বাবুই তো আমার বরকে ফোন করে ডেকে পাঠিয়েছেন, বলেছেন আমি তো আমার বউ সুপ্রিয়াকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারি না। তাহলে আপনি আপনার বউকে ছেড়ে দিনের পর দিন থাকেন কি করে? আপনি এক্ষুনি এসে আপনার বউকে নিয়ে যান। ব্যাস, যেই আমার বর এই কথাটা শুনেছে ওর মাথার বুদ্ধি খুলে গেছে, টিং করে মাথায় আলো জ্বলে উঠেছে। ও ভাবলো, বুঝলো আর ঠিক করে ফেললো, ও এবার ওর বউয়ের কাছে ফিরবে। আর তাই তো ফিরবে ম্যাডাম। ম্যাডাম, কাল থেকে আমি আর আপনার সেক্রেটারি নই। কাল থেকে আমি আমার বরের সঙ্গে সংসার করতে পারি দেব। এমা, এই যে মাসিমা, আপনি হাঁ করে দেখছেন কি? হ্যাঁ বলুন, আপনি খুশি হচ্ছেন না আমি সংসার করতে যাচ্ছি শুনে? নিন, এবার আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার বরের থেকে ঠিক ততটাই ভালোবাসা পাই যতটা সুপ্রিয়াদি পেয়েছে। ব্যাস, এবার আপনি ঘরে যান, আমি আপনার জন্য বরফ নিয়ে আসছি। আজকে শেষবারের মতো আপনার মাথায় বরফটুকু লাগিয়ে দিই, কাল থেকে তো আমি আর থাকবো না। যান যান যান। সুপ্রিয়া, ঘরে চলো। এই রজত, তুমি সত্যি সেক্রেটারি বরকে ফোন করেছিলে? হ্যাঁ সত্যি? চলো। কাল আমি চলে যাচ্ছি রজত বাবু, আজ যতটা পারলাম সামলে দিয়ে গেলাম। কাল থেকে আশা করি সব ঠিক হয়ে যাবে। সুপ্রিয়াদিকে আপনি দেখবেন। আর তোমাকেও বলছি ঠাকুর, তুমি অন্তত এবার একটু চোখ তুলে তাকাও। আমি না থাকলে সুপ্রিয়াদির মনে আর নতুন করে যেন কোনো সন্দেহ না আসে, সেটুকু দেখো তুমি। শুয়ে পড়ো। রজত, এসো এসো, এদিকে এসো। কি হলো? বসে বসো। বলছি, সত্যি করে বলো না, তুমি সত্যি সেক্রেটারি বরকে বলেছো এক মুহূর্ত তুমি আমাকে ছাড়া থাকতে পারো না? বলো না গো, বলেছো তুমি? বলো। আরে বড্ড লেগেছে না মাসিমা? এই যে বরফ শেক দিয়ে দেবো, দিলেই ঠিক হয়ে যাবে। দেখি। ওমা, না বললেই হবে? এই যে আপনার চোখে জল, ব্যথা লেগেছে বলেই তো কষ্ট হচ্ছে, তাই না? দেখি। কষ্ট হচ্ছে রায়, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলো তো? তোমাকে যে তখন ওই খারাপ খারাপ কথাগুলো বললাম না, তার জন্য। তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও রায়, ক্ষমা করে দিও। মাসিমা, আজ আমার জন্যই তো বাচ্চাগুলো রজতের কাছ থেকে দূরে চলে যাচ্ছে বলো। হ্যাঁ,
আমি যদি সুপ্রিয়াকে অ্যাসাইলামে পাঠাতে রাজি হতাম তাহলে তো এই এত শত কাণ্ড ঘটতো না। হ্যাঁ, আমি কেমন মা বলো তো রায়? ভালো মা। হ্যাঁ মাসিমা, আপনি খুব ভালো মা। সেই জন্যই তো সবার আগে নিজের মেয়ের কথা ভেবেছেন। সন্তানের ভালোর কাছে সবকিছুই তুচ্ছ মাসিমা। সত্যি মাসিমা, সব মাই তো চায় তার ছেলে মেয়ে সব থেকে বেশি ভালো থাকুক। কিন্তু রায়, আমি তো এখন আর শুধু মা নই গো, ওই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার যে আমি দিদিমা। হ্যাঁ, তাদের কথাও তো আমার ভাবা উচিত বলো। আরে আমার ছোট ছোট নাতি নাতনি, তাদের কপালটা কি খারাপ বলো তো? তারা কোনোদিন মায়ের ভালোবাসা পেল না, কোনোদিন পেল না। তাও তো তোমাকে পেয়ে তাদের মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে, কিছুটা হলেও। একটা কথা বলবো ভাই? বলুন মাসিমা। আমি এই কথাগুলো সবার সামনে কোনোদিন বলতে পারবো না, সুপ্রিয়ার সামনে তো নয়। তুমি আমার নাতি নাতনিগুলোকে এরকম মায়ের মতোই আগলে রেখো। রাখবো মাসিমা, নিশ্চয়ই রাখবো। আমি তো ওদের আয়া মা। আচ্ছা রজত, সেক্রেটারি সত্যি কথা বলছে? তুমি সত্যি এই কথাগুলো ওর বরকে বলেছো? সত্যি বলছে সেক্রেটারি? সুপ্রিয়া, কেন তুমি এত সন্দেহ করো কেন সুপ্রিয়া? আরে ধরো, আমার সেক্রেটারি একটা কথা বিশ্বাস হয় না। ও আমাকে বোকা বানাচ্ছে না তো? মিথ্যা বলছে না তো? কি সব বলছো তুমি সুপ্রিয়া? উনি মিথ্যে বলবেন কেন? হ্যাঁ, তাও তো ঠিক। তুমি যখন কথাগুলো বলছো তখন নিশ্চয়ই সত্যি কথা। হ্যাঁ, আচ্ছা রজত, কালই সেক্রেটারি ওর বরের সঙ্গে দেখা করতে যাবে না? কালই বর আসবে, সেক্রেটারি বরের সঙ্গে দেখা করতে যাবে, তাই না? হ্যাঁ, দেখা করতে যাবে না? হ্যাঁ। খাও। কি হলো, পারছো তো? খাও, এইভাবেই খাবে। এবার থেকে খাবার দাবার সব তোমাকে এরকম নল দিয়ে খাওয়াবো, যাতে আর মুখ দিয়ে কোনো কথা না বেরোয় তোমার। এটা কি হয়েছে? কি হলো তোর আবার? বাবাকে দেখ। এ কি করেছো মা? এভাবে কি চা খাওয়া যায়? দাঁড়াও বাবা, আমি খুলে দিচ্ছি তোমার মুখে সেলো টেপটা। খবরদার, কেউ যদি এই টেপটা খুলেছো না, তার হাত আমি একেবারে বেঁধে রেখে দেবো বলে দিলাম। এই মুখটা বন্ধ থাকলে আমিও একটু শান্তিতে থাকতে পারি। ভুল বকে বকে মাথা একেবারে খারাপ করে ছেড়ে দিল আমার। কাউকে চিনতে পারছে না আজকাল। আগেও কি কখনো মনে রাখতে পেরেছে তুমি বলো? আমি তো অন্তত দেখিনি। তাই বলে আমাকে বৌমা ভাববে? কি? তবে আর বলছি কি, এই মানুষকে সামলানো কি চারটি গাড়ি কথা নাকি? হ্যাঁ, না, এটা মানতেই হবে, এটা মানতেই হবে যে মাসিমা একদম ঠিক কথা বলেছে। মানে এরম লোককে সামলানো তো খুব মুশকিল। কেন, কি হলো কি? ওই ওই দেখলি দেখলি, আবার আমাকে মাসিমা বলছে। মুখে টেপ খুললো কে? আমি খুলেছি আমি। কিন্তু মেশমশাই, হ্যাঁ? আপনি এতক্ষণ টেপটা খোলেননি কেন? আচ্ছা, তুমি কি বোকা? হ্যাঁ, আমি কি মা দুর্গা? আমার কটা হাত? দুটো। দুটো হাত। এক হাতে কি খবরের কাগজ, এক হাতে কি চার কাপ। ওই খুলবোটা কি করে? বাবা, তোমার মাথায় কি কিছু নেই? কেন? খবর কাগজের চার কাপটা তো টেবিলেতেও রাখা যেত নাকি? তাই তো, কে বুদ্ধিমতী মেয়ে আমার। সত্যি তো, সামনের টেবিলটা আমি তো খেয়ালই করিনি। টেবিলটা দেখতেই পাইনি। না বাবা, তোমাকে বানানোর জন্য দেখছি একটা ফ্রেম বানাতে হবে। কি? এ আবার কেমন কথা? অমু, বাবাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবি মানে? সেক্রেটারি,
বলছি কি, এই সরো না এখান থেকে। কাল যে তুমি তোমার বরের সঙ্গে দেখা করতে যাবে, কখন যাবে গো? কাল? হ্যাঁ কালই তো যাবো। আর যখনই যাও না কেন, তুমি যাওয়ার আগে আমাকে বলবে, কেমন? হ্যাঁ সে তো নিশ্চয়ই, আমি তো যাওয়ার আগে আপনাদের সবাইকে বলেই যাব। সেই জন্য বলিনি, হ্যাঁ সেই কারণে কিন্তু বলিনি। আমি বলেছি যাতে কালকে যখন তুমি তোমার বরের সঙ্গে দেখা করতে যাবে, তখন আমি আর রজত তোমার সঙ্গে যাব। হ্যাঁ তোমার বর হাতে তোমাকে তুলে দেবো, তারপর আমি নিশ্চিন্ত হব। সেটাই ভালো হবে, বলো? হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো তো হবেই। সেটাই হবে, সেটাই হবে। রজত, এই যে রজত, শোনো শোনো শোনো, তুমি নিজের কানে শুনলো তো কথাটা? হ্যাঁ সেক্রেটারি বলেছে আমরা যাবো ওর সাথে। হ্যাঁ তার মানে কিন্তু সেক্রেটারি চায় আমরা দুজন ওর সাথে যাই। আমরা যাব, কালকে ওর বরের সঙ্গে দেখা হবে। এই চলো বরে চলো, সব প্ল্যান করতে হবে না? কাল প্রথমবার সেক্রেটারির বরের সঙ্গে আমরা দেখা করবো। চলো একটা গিফট কিনতে হবে তো। হ্যাঁ ওর বরের জন্য একটা গিফট কিনতে হবে। চলো চলো। হ্যাঁ চলো। তুমি যাও, আমি আসছি। হ্যাঁ তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, একদম তাড়াতাড়ি আসবে, কেমন? আমি আর কিছু ভাবতে পারছি না, এবার কি হবে? পুরো কপাল আমার কপালে কি আর সুখ লেখা নেই গো। আচ্ছা ওইটা কি তোমার মেয়ে? না মানে ও বরের বাড়ি যাবে শুনে তুমি কান্নাকাটি করছো তো, তাই জিজ্ঞাসা করলাম। পিয়া, টেপটা নিয়ে আয় তো ঘর থেকে। জানি আর তারা মা, এটা একটা সিরিয়াস ব্যাপার। ওরাই দি, এবার তো তাহলে সত্যিকারের ঋত্বিক রোশনকে আনতে হয়, কিন্তু সেটা কি করে সম্ভব? আরে নো টেনশন। তুই চুপ কর তো, তুই কিছু জানিস না, তুই তো বাইরে ছিলিস। কেন বাইরে থাকলে বাড়ির খবর পাওয়া যায় না বুঝি? আমার পিসি সব বলেছে। মা তুমি কোনো চিন্তা করো না। দাদা আমার মাথায় একটা বুদ্ধি আছে। বৌদি তো সকাল 8টার আগে ওঠে না, রাইকে তার আগেই বাড়ি থেকে হাওয়া করে দেবো। ওমু, তুই তো একদম ঠিক বলেছিস। সুপ্রিয়া তো আজকেও ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবে, আর সেটা খেলে ওর ঘুম এমনিতেও 8টার আগে ভাঙবে না। থ্যাঙ্কস ওমু, আমি ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। শোন দাদা, টেনশন করলে কিন্তু বুদ্ধি আসে না, তার জন্য মাথা ঠান্ডা রাখতে হয়। আচ্ছা তুই কিন্তু ওষুধগুলো ঠিক মতো খাইয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, সব খাইয়ে দেবো। এখন যাই, যেতে দেরি হলে আবার। হ্যাঁ দুগ্গা বলে ওদের সকাল সকাল রওনা করতে পারলে হয়। আমি যাই, হ্যাঁ সব জিনিসগুলো গুছিয়ে নি। আচ্ছা বলছিলাম, পিয়া তো এখনো পর্যন্ত ঘরে গেল না, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। কি ওই যে বললে টেপটা। পরে চলো, কি কষ্ট করে রানতে হবে না, আমি নিজেই যাচ্ছি তোমার সাথে, চলো। মেজদা, তোর মাথায় তো হ্যাপি বুদ্ধি। শুধু তোর মেজ বৌদিটাই বুঝলো না রে। যাই। বাবা, বিশাল ব্যাপার তো। দিদিভাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে। আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না তো এরা? হ্যাঁ যাওয়াচ্ছি মাথার উপর দিয়ে। এবার আমি দেখতে চাই সেক্রেটারি ওর বরের সঙ্গে কি করে সংসার করতে চায়। আমিও দেখবো, আমি দেখতে চাই। একবার যদি দেখেছি না ওই ছবির সঙ্গে সেক্রেটারির বরের কোনো মিল নেই, 19-20 রয়েছে, তাহলে সেক্রেটারির একদিন কি আমার একদিন। এই রজত শোনো না, আমি যে যেতে চাইলাম, তুমি রাগ করোনি তো? না না, রাগ করবো কেন? সত্যি বলছো তুমি? একদম সত্যি কথা বলছো? সত্যি বল। বাবা সত্যি কথা বলছে, কোনো রাগ নেই, বাঁচে গেছে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয়া, নাও ওষুধগুলো খেয়ে নাও। দাও 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 দাও। এই নাও। এ বাবা, এটা দিচ্ছ কেন? এটা তো সবার শেষে খাই। ও হ্যাঁ, তাই খেও তাহলে, বাকিগুলো নাও। দাও। আর এইটা সবার শেষে।
সুপ্রিয়াকে যেমন করেই হোক কাল সকাল পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখতে হবে, যাতে ওর ওঠার আগেই রাই বেরিয়ে যেতে পারেন। রজত, বলো। তুমি তো আমাকে জলটাই দাওনি, আমি ওষুধগুলো খাবো কি করে? ও দেখেছো, দাঁড়াও। এ কি, জলই তো নেই। দাঁড়াও সুপ্রিয়া, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আজকে আর ওষুধগুলো খেও না। ওষুধ খাবো না কেন? রজত নিজের হাতে আমাকে ওষুধগুলো দিয়েছে। রজতটা তো তোমাকে ঘুমের ওষুধও দেয়, এর মধ্যে সেটাও নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা। আজকে যদি তুমি ঘুমের ওষুধ খাও তাহলে তুমি ঘুমিয়ে পড়বে, আর কাল সকালে সময় মতন উঠতে পারবে। কাল সকালে যদি সময় মতন উঠতে না পারো তাহলে তো পাখি ফুরুত, মানে তোমার রাই বরের সাথে দেখা করার জন্য বেরিয়ে যাবে। তোমার আর ওর বরকে দেখা হবে না। রায়ের বরকে দেখতে হবে তো নাকি? হ্যাঁ জিনিয়া, একদম ঠিক কথা বলছো, একদম ঠিক বলছো তুমি, ঠিক ঠিক। হ্যাঁ, সেটাই বলছি আমি। আর শোনো না, আমি যে তোমাকে এগুলো বললাম সেগুলো কাউকে বলার দরকার, কেমন? এ বাবা, আমি কেন বলতে যাব? আমি কাউকে বলবো না। তুমি আমার ভালো চাইছো, আমি কেন বলতে যাব? কাউকে বলবো না। আজ রাত্রে আমি ঘুমাবো না, এই ঘুমের ওষুধ আমি খাবো না। ঘুমাবো না তো সারা রাত আমি জেগে থাকবো, সারাটা রাত আমি জেগে থাকবো আজকে।